আরো বড় করো। বন্ধুরা, আমি আজকে এসেছি দাঁতের ডাক্তারের কাছে, মানে ডেন্টিস্টের কাছে। আর আমি অনেক বেশি নার্ভাস যে কতক্ষণ টাইম লাগবে, কি হবে আর কি হয়েছে সেটা আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি ওয়েট করছি ওয়েটিং রুমে। আমি আজকে লাইফে ফার্স্ট টাইম ডেন্টিস্টের কাছে এসেছি, বিশ্বাস করেন, কারণ আমি এর আগে কোনোদিনও ডেন্টিস্টের কাছে আসিনি বা আমি জানিও না কিভাবে করে কি প্রসেসিং থাকে, কিভাবে কি করতে হয়। তো এই জন্যই আমি আসলে বারবার জিজ্ঞেস করছিলাম যে কোনটার পর কোনটা করব, কি করব না করব। তো দে ওয়ার কোয়াইট কোঅপারেটিভ, যার কারণে আসলে আমার অতটা প্রবলেম হয়নি। আর আমি এসেছিলাম মেইনলি আজকে স্কেলিং করতে আমার দাঁতে এবং পলিশিং করতে, কারণ আমার দাঁতে অনেক বেশি প্লাগ জমে গিয়েছিল এবং এটা আমি বুঝিনি যে এত বেশি যে হয়ে যাবে, এরকম কখনোই আমি আসলে টেরও পাইনি, কখনো বুঝতেও পারিনি। তো যাই হোক, যেহেতু আমি লাস্ট মোমেন্টে টের পেয়েছি, আজকে আমি ক্লিন করতে চলে এসেছি এই কারণে। এখন দেখি এটা কিভাবে করে আসলে প্রসেসিং করতে হয়, মানে কি প্রসেসে কাজ করতে হয় সেগুলোই আমি দেখছিলাম। আর আমি না আসলে হসপিটাল, ডক্টর এগুলো একটু বেশি ভয় পাই, আর ইনজেকশন আর বাদ বাকি এসব তো আরো বেশি ভয় পাই। কিন্তু আল্লাহর রহমতে এখানে তো আর ইনজেকশন বা এমন কিছুর কোনো প্রবলেম ছিল না বা প্রয়োজনও ছিল না, যার কারণে আমি একটু কাম অবস্থাতে ছিলাম। তো ওনারা খুব সুন্দরভাবে 30 মিনিটসের মতো টাইম লেগেছিল, যেহেতু আমার অনেক প্লাগ জমে গিয়েছিল, তবে খুব ভালোভাবে করছিল। আমি কিন্তু একটুও ব্যথা পাচ্ছি না এখানে যখন কাজটা করা হচ্ছে, কিন্তু আওয়াজগুলো শুনে মনে হয় কি অনেক কিছু এমন মানে ভৌতিক কোনো কিছু হয়ে যাচ্ছে। তবে আওয়াজ যত বেশি হোক না কেন, জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আরো বড় করো। তো আমার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই একদম ডান হয়ে যাবে। তো এখানে নাইম আমার প্রেসক্রিপশনের ছবি তুলে নিচ্ছিল, কারণ ওর কিছু মেডিসিনস গুলো আনতে হবে। এন্ড দিস ইজ হাউ আই লুক রাইট নাও। মাই টিথ লুকস আসলেই ফ্যান্টাস্টিক গাইস। তো নেক্সট ডে হয়ে গিয়েছে, আর গতকালকে আমি গিয়েছিলাম অ্যান্ড এই কাজটা করিয়েছিলাম। তো আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি আমার লাইফে এই পর্যন্ত কোনোদিনও কোনো ডেন্টিস্টের কাছে আলহামদুলিল্লাহ যাইনি, মনে হয়নি যে আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। সো দিস ওয়াজ মাই ভেরি ফার্স্ট টাইম। এই কারণে আই ওয়াজ সো নার্ভাস, কারণ যেহেতু আমি জানি না যে ডেন্টিস্টের কাছে যাব, কি টাইপের ট্রিটমেন্টটা হবে বা কি হবে। বেসিক্যালি যেটা হয়েছিল, যেহেতু আমি কখনো যাইনি ডেন্টিস্টের কাছে, সো আমার অনেক প্লাগ জমে গিয়েছিল আমার দাঁতের মধ্যে। সো ফার্স্টে বুঝতাম না অনেকদিন, পরে বিগত 7-8 দিন আগে থেকে আমার প্রচন্ড দাঁত শিরশির করছিল, মানে সেন্সিটিভিটির প্রবলেমটা হচ্ছিল। আমি যেই কিছুই মানে গরম খেতে পারছিলাম না, বেশি ঠান্ডা খেতে পারছিলাম না, একটা আলাদা টাইপের একটা প্রবলেম ফিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে কি টাইপের প্রবলেম আসলে আমার হয়েছে একবার দেখানো উচিত। এবং পরবর্তীতে আমি যখন ডেন্টিস্টের কাছে গেলাম, উনি বললেন যে আসলে আমার পুরো দাঁতে এত বেশি প্লাগ জমে গিয়েছে, মানে টাইপের পাথর টাইপের আর কি, যার কারণে আমাকে এটাকে ক্লিন করতে হবে। সো স্কেলিং অ্যান্ড পলিশিংটা করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে করে ফেলবো। অ্যান্ড দেন আমি চলে গেলাম পলিশিং অ্যান্ড স্কেলিংটা করতে। বেশিটা টাইম লাগেনি, মানে খুব একটা সময় লাগেনি, 30 মিনিটসের মতো টাইম লেগেছিল। একদম ফেস মানে আমার দাঁত একদম ভরে গিয়েছিল, সত্যি কথা যেটা, যার কারণে আমার কাছে প্রচন্ড মানে আমার কোনো ব্যথা লাগেনি, বাট আমার একটু নার্ভাস ফিল হচ্ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। সো উনি আমাকে বললেন যে এটা আসলে 1 বছর 2 বছর পর পর করা উচিত, বাট আমাদের আসলে কারোই কখনো করা হয় না। সো ফাইনালি আমার দাঁত ইটস লুকিং সো গুড অ্যান্ড এত রিফ্রেশিং লাগছে। সত্যি আমাদের দাঁত এবং আমাদের চোখ, এই দুটো জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনাদের হেলথের যে কোনো ইস্যু হলে বা আপনার চোখের কোনো প্রবলেম হলে বা আপনার দাঁতের বিশেষ করে কোনো ধরনের প্রবলেম হলে
যেভাবে হোক পসিবল হয় ফার্স্টে আগে যাবেন ডক্টরের কাছে, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখেন এই যে আমি খাচ্ছি, আমার খাবারটা কিন্তু আমার মুখ থেকেই আমি নিচ্ছি। সো আমার মুখ যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু এটা একটা প্রবলেম। সো আমাকে কিছু মেডিসিনস দিয়েছে এবং মাউথ ফ্রেশনার দিয়েছে যেন আমি কয়েকদিন ক্লিন রাখি এবং অলওয়েজই যেন ক্লিন রাখি। জাঙ্ক ফুড এবং অনেক কিছু বেশি খাওয়া হয়, যার কারণে আসলে দাঁতটা বেশি এফেক্ট করে। আমি সুইট টুথ তেমন একটা না, আমি মিষ্টি খাবার এতটা পছন্দ করি না, খাইও না। তবে তারপরে যেহেতু বাইরের খাবার, সস, মেয়োনেজ এই টাইপের খাবার অনেক বেশি খাওয়া হতো, যার কারণে আসলে দাঁতটা একটু বাজেভাবে এফেক্ট হয়েছিল। বাট রাইট নাও আমার দাঁত অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড আই এম লাভিং মাই স্মাইল। আমার এত বেশি ভালো লাগতেছে, আমি খুব সুন্দরভাবে স্মাইল করি। সো এটা আমার ছোট্ট একটা রিভিউ ছিল আসলে, যে যিনি ছিলেন ডেন্টিস্ট উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং খুবই মানে কোঅপারেটিভ ছিলেন উনি এবং ওনার ভাই, দুজন টুইনস, দুজন আসলে খুব সুন্দরভাবে কোঅপারেট করেছিলেন এবং খুব সুন্দরভাবে আমাকে অনেকটা টাইম দিয়ে ওনারা আমার কাজটা করে দিয়েছেন। তো তাদেরকেও অনেক বেশি থ্যাঙ্কস জানাবো। সো পরিশেষে এতটুকুই বলবো যে প্লিজ নিজের খেয়াল রাখবেন, আপনার নিজের বিষয়টা, আপনার দাঁত, চোখ, এই বিষয়গুলো সবসময় না একজন ডক্টরের আন্ডারে থাকা ট্রাই করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাতে।